পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। দিনের পর দিন বাড়ছে চুরি ডাকাতির ঘটনা। বিশেষ করে বেছে বেছে বিভিন্ন সময়ে সোনার দোকানগুলিতে ডাকাতি করার প্রবণতা বেড়ে গেছে, যার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পুরনো সোনা ভেঙে নতুন গহনা তৈরি করার জন্য ব্যবসায়ীদের যে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে, সেই সংক্রান্ত বিষয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বৃহস্পতিবার বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির তরফ থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ডেপুটেশন জমা দেওয়া হলো। স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, সম্প্রতি সোনার মূল্য অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় বহু মানুষ পুরনো সোনার দোকানে দিয়ে সেটা ভেঙে নতুন গহনা বানিয়ে থাকেন, কিন্তু বর্তমানে চোরাই সোনার অজুহাতে পুলিশ এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে ঝামেলা করে থাকেন। উপযুক্ত কাগজপত্র দেখিয়েও পুলিশ হয়রানি এড়াতে পারেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, কে চোরাই সোনা এনে নতুন গহনা বানাচ্ছেন সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু তথাপি তাদেরকে পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। সোনার দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি চোরাই সোনার সমস্যা নিয়ে পুলিশি ঝামেলা থেকে স্বর্ণ ব্যবসায়ীদের বাঁচানোর আবেদনে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়ার সদর্থক ভূমিকা পালন করার আশ্বাস দিয়েছে বলে স্বর্ণ ব্যবসায়ীরা জানান। কারণ ছিল যে আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে। বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই। এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল, সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম। কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো, এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না, আর আমাদের জানার বিষয়ও না। এটা আমরা গহনা তৈরি করে ডেলিভারি করে দিয়েছি। দেখা গেল 2 মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে বানিয়ে নিয়েছে, সেই গহনাটা চোরাই গহনা ছিল, এসে আমাদেরকে তুলে নিয়ে গেল। এই ঘটনাটা এই 1 বছরের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় 16 থেকে 17টা হয়েছে। লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো, আপনারা জানেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান। এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে। সোদপুরে আমাদের যে শোরুমটা আছে, সেই শোরুমে গত মাসে 24 তারিখে এক কাস্টমার 60 গ্রাম পুরনো গহনা নিয়ে আসে। সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায়, কিছুটা রেখে যায় ডিপোজিট। 26 তারিখে এসে সে আবার 2টো সোনার কয়েন নিয়ে যায়, এবং 27 তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায়। 29 তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়িকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে, এর এগেনস্টে আমরা 41A ধারায় তার এগেনস্টে কেস করে এবং তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। এখানে ঘোলা থানা চাইছিল যে একটা নেগোজিয়েশন তাদের সাথে করে নেই, যেটার এগেনস্টে আজকে আমরা সিপির কাছে এসেছি যে নেগোজিয়েশন কেন আমরা করতে যাব, আমরা তো চুরি করিনি, আর চোরাই মাল আমরা পার্সেসও করিনি। আমার কাছে ক্রেতা সে তার ঘরের পুরনো গহনা নিয়ে এসছে, সেটা ভেঙে আমরা এক্সচেঞ্জ করে তাকে গহনা দিয়েছি, আমরা তার থেকে পার্সেসও করিনি। অত পুলিশের সাথে আমরা কেন নেগোজিয়েশন করতে যাব? আলটিমেটলি সেনকো গোল্ড শুধু একটা বড় প্রতিষ্ঠানই নয়, এখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েদের কর্মসংস্থানও হচ্ছে। আজকে সেই ছেলেমেয়েরা তারা বলছে এই ধরনের পরিস্থিতি যেহেতু হচ্ছে, আমরা এখানে কাজ করব না। ন্যাচারালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনিই কর্মসংস্থানের বিশাল সমস্যা, তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পরে সমস্যাটা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।